নামাজে ফরজের গুরুত্ব অপরিসীম। নামাজে যদি ফরজের গুরুত্ব আপনি না দেন, আপনার নামাজ কখনোই হবে না। নামাজের গুরুত্ব অপরিসীম এবং নামাজের ভিতরে যে বাহিরে ফরজগুলো রয়েছে, এই ফরজগুলোর গুরুত্বও অপরিসীম। তাই আমরা আসুন জেনে নেই আমাদের নামাজের বাহিরে এবং ভিতরে কয়টি ফরজ। আর নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ। নামাজের বাহিরে 7টি ফরজ। 1 নাম্বার শরীর পাক। শরীরটা পাক না থাকলে আমাদের নামাজ হবে না। তাই আমরা অবশ্যই চেষ্টা করব শরীরটা পাক রাখার। পাক না রাখলে নামাজ কখনোই হবে না। 2 নাম্বারে কাপড় পাক। কাপড়টা অবশ্যই পাক রাখতে হবে, পবিত্র রাখতে হবে, তা না হলে নামাজ হবে না। তাই আমরা কাপড়টাও পাক রাখবো। 3 নাম্বারে নামাজের জায়গা পাক। যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র থাকতে হবে, পাক থাকতে হবে, কোনো রকম নাপাকি থাকা যাবে না। 4 নাম্বার সতরটা ঢাকতে হবে। সতর না ঢাকলে আপনার নামাজ হবে না। সতর না ঢাকার কারণে আমাদের নামাজটা বাতিল হইয়া যাবে, আবার পুনরায় নামাজ পড়িতে হইবে। 5 নাম্বার কেবলামুখী হইয়া দাঁড়াইয়া নামাজ পড়া। কেবলামুখী হওয়া, এক কথায় কেবলামুখী হয়ে নামাজ না পড়লে আমাদের নামাজ হবে না। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে আমরা যেদিকে দাঁড়ালাম সেটা আসলে কেবলামুখী কি না। কেবলামুখী যদি না হয় আমাদের নামাজটা বাতিল হইয়া যাবে। 6 নাম্বারে ওয়াক্ত মতো নামাজ পড়া। বিশেষ করে আমাদের এই ওয়াক্ত মতো নামাজটা সঠিকভাবে আদায় হয় না, এই জন্য আমাদের নামাজের গুরুত্ব আমরা ঠিকমতো পাই না। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে ওয়াক্ত মতো নামাজ আমাদের পড়তেই হবে, এটাই বাধ্যতামূলক। ওয়াক্ত মতো নামাজ পড়া আমাদের জন্য, সকলের জন্য ফরজ। 7 নাম্বারে নামাজের নিয়ত করা। নিয়ত ছাড়া কোনো ইবাদতই সম্পন্ন হয় না। তাই আমাদের নামাজের আগে নিয়ত করতে হবে। নিয়ত আমাদের জন্য ফরজ করা হয়েছে। নামাজের ভিতরে যে 6টি ফরজ। 1 নাম্বারে তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা যদি আমরা না বলি অবশ্যই নামাজ হবে না। আমাদের তাকবীরে তাহরিমা অবশ্যই বলতে হবে। 2 নাম্বারে দাঁড়াইয়া নামাজ পড়া। যদি কেউ বসে নামাজ পড়ে তার নামাজ বাতিল হইয়া যাইবে। তাই অবশ্যই দাঁড়াইয়া নামাজ পড়া আমাদের লাগবে। দাঁড়াইয়া নামাজ ছাড়া আমাদের উপায় নাই। আমরা ঘন্টার পর ঘন্টা আমরা বাহিরে ঘোরাফেরা করি, আমাদের পায়ে সমস্যা হয় না। অথচ কিছু মানুষের মসজিদে যাওয়ার সাথে সাথে পায়ে সমস্যা হয়, দাঁড়াইয়া থাকতে সমস্যা হয়, তারা বসিয়া বসিয়া নামাজ পড়ে। অবশ্যই তাদের নামাজ হয় না, নামাজটা বাতিল হইয়া যায়। 3 নাম্বারে কেরাত পড়া। কেরাতটা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। এই কেরাতটা না পড়লে আমাদের নামাজ অবশ্যই হবে না, তাই আমাদের কেরাতটা পড়তেই হবে। এবং 4 নাম্বারে রুকু করা। রুকু না করলে আমাদের নামাজ হবে না। 5 নাম্বারে 2 সেজদা করা। সেজদা 2টা করতে হবে। 1 সেজদা করে যদি আমরা উঠে যাই আমাদের নামাজ বাতিল হইয়া যাইবে। এজন্য আমাদের 2টা সেজদাই অবশ্যই করতে হবে। 6 নাম্বারে আখেরি বৈঠক। আখেরি বৈঠক ছাড়া নামাজ সম্পন্ন হবে না। তাই আমাদের আখেরি বৈঠক অবশ্যই পালন করতে হবে এবং আখেরি বৈঠকের মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই 13টি ফরজ আদায় করার তৌফিক দান করেন নামাজের ভিতরে। আমরা সকলে বলি আমিন। এবং এই ফরজগুলো যদি আমরা কোনোভাবে ছেড়ে দেই আমাদের নামাজটা বাতিল হইয়া যাইবে। অতএব আমাদের এই ফরজের দিকে বিশেষ করে নজর দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমাদের যেন সঠিক বুঝ দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, আমিন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনারা কীরকম ভিডিও চান আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।